1407 শকাব্দের ইংরেজি 1486 সালের ফেব্রুয়ারি মাসের পূর্ণিমা তিথিতে পশ্চিম বাংলার নবদ্বীপে শ্রীধাম মায়াপুরে শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হন। তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। প্রেমভক্তি শিক্ষা দেবার জন্য তিনি ভক্তরূপে আবির্ভূত হলেন এবং ভগবানের দিব্য নাম হরিনাম সংকীর্তনের সূচনা করলেন। আজকের একখানি সুন্দর জগন্নাথের লীলা, ভক্ত পরমেষ্টি, ভক্ত পরমেষ্টি, ভক্ত পরমেষ্টি। দিল্লিতে পরমেষ্টি নামে এক দর্জি বাস করতেন। তিনি দেখতে অত্যন্ত খারাপ ছিলেন। পিঠে বড় একটা কুঁজো ছিল। তিনি ছিলেন সকল সদ্গুণের অধিকারী এবং এক ভক্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন খুব সত্যবাদী। দর্জির কাজে পরমেষ্টি অত্যন্ত পারদর্শী ছিলেন। সুন্দর পোশাক তৈরির জন্য তার এমনই সুখ্যাতি হয়েছিল যে দিল্লির মুসলিম বাদশাহ পর্যন্ত পরমেষ্টির কাছে কাপড় পাঠাতেন তার পোশাক তৈরির জন্য। একবার বাদশাহ হীরা মণি মুক্তা খচিত ও স্বর্ণ সুতোয় তৈরি করা বহুমূল্য কাপড় তার কাছে পাঠালেন। পরমেষ্টি, বাড়িতে আছো? কে কে আপনি? আমি দিল্লির বাদশাহের সেনাপতি পরমেষ্টি। তোমার এই হস্তশিল্প সারা রাজ্যে খুব ভালো খ্যাতি লাভ করেছে, তাই দিল্লির নবাব এই কাপড়গুলো পাঠিয়েছে দুটো বালিশ তৈরির জন্য। তবে খেয়াল রেখো, বালিশ দুটো যেন খুব সুন্দর হয়, তা না হলে তোমার গর্দন যাবে। প্রণাম সেনাপতি, আমি যথাসাধ্য চেষ্টা করব। নবাবের এই আদেশ পালন করা আমার কর্তব্য। এই কাপড়টি কত সুন্দর এবং অপূর্ব এর রং এবং গন্ধ। এটি শুধু আমার জগন্নাথেরই উপযুক্ত। কদিন পরেই রথযাত্রা। যদি এমন সুন্দর কাপড়ের একটা বালিশ আমার জগন্নাথকে দিতে পারতাম, তাহলে তিনি কতই না খুশি হতেন, কতই না আনন্দ পেতেন। আহা, কি সুন্দর এই বালিশ! কিন্তু এক মুসলমান নবাব এটা ভোগ করবে? এই যে বড় অশোভনীয়, বড় অশোভনীয়। আজ ভগবান শ্রী জগন্নাথের রথযাত্রা। যদি এটা আমি ভগবান শ্রী জগন্নাথের সেবায় দিতে পারতাম, তাহলে ভগবান খুব আরাম পেতেন, খুব আনন্দ পেতেন। হ্যাঁ হ্যাঁ, ভগবান খুব আরাম পেতেন। হ্যাঁ হ্যাঁ, ভগবান খুব আরাম পেতেন। এত সব ভাবতে ভাবতে পরমেষ্টি ঘুমিয়ে পড়লেন এবং গভীর নিদ্রামগ্ন হয়ে স্বপ্ন দেখতে শুরু করলেন। রথযাত্রার প্রস্তুতি চলছে। দুমদাম পাণ্ডু বিজয়ের বাদ্যযন্ত্র বাজছে। ভক্তরা ভগবানকে বালিশে বসিয়ে দুলতে দুলতে নিয়ে যাচ্ছে। উলুধ্বনি দিন মায়েরা, উলুধ্বনি দিন। জগন্নাথের বালিশটা ফেটে গেছে। শ্রী জগন্নাথ তখন পরমেষ্টির কাছে বালিশটা চাইলেন। পরমেষ্টি ঘুমের ঘোরে বালিশটা দিয়ে দিলেন।
এ কি আর একটা বালিশ কোথায়? ও ভগবান, ভগবান তাহলে সত্যি সত্যি আমার কাছ থেকে বালিশটা নিয়েছেন। কি আনন্দ, কি আনন্দ! জয় জগন্নাথ, জয় জগন্নাথ! হে জগন্নাথ, তুমি আমার কাছ থেকে বালিশ নিলে, কিন্তু এখনই তো নবাবের সেনাপতি এসে পড়বে। এখন আমি কি করব? তাকে কি বলবো? যাগ্গে, ভগবান আমার হাত থেকে তো নিয়েছেন বালিশ, আমার সেবা গ্রহণ করেছেন, এতে আবার ভয় কিসের? যাগ্গে, যা হবে হোক, যা করার উনিই করবেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সেনাপতি, কি ব্যাপার? আমার বালিশ দুটো তো এখনো তুমি নিয়ে আসলে না। এতদিন সময় দেওয়ার কথা তো ছিল না। আজ্ঞে হুজুর, আসলে বালিশ দুটো উনি নিজেই আপনাকে দিতে আসার কথা। প্রণাম হুজুর, এই নিন আপনার বালিশ। কিন্তু এ তো তুমি একটা বালিশ এনেছো, আমি তো তোমাকে দুটো বালিশ বানাতে দিয়েছি, তাহলে আরেকটা বালিশ কোথায়? হুজুর, অন্য বালিশটি প্রভু জগন্নাথ গ্রহণ করেছেন। এখন এই বালিশটি আমার কাছে রয়েছে, সেটি আপনাকে দিতে এসেছি। অনুগ্রহ করে এটি আপনি গ্রহণ করুন এবং আপনি আমাকে যে শাস্তি দিতে যান দিন, আমি সেটি মাথায় তুলে নেব। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথ, জগন্নাথ, জগন্নাথ। কে তোমার জগন্নাথ? কোথায় থাকে তোমার জগন্নাথ? জগন্নাথ হচ্ছেন জগতের নাথ, আমার পরম প্রভু। উনি থাকেন শ্রীক্ষেত্রে পুরীধামে, দারু ব্রহ্ম রূপে উনি সেখানে বিরাজ করছেন। এই পাপী, সেই জগন্নাথ আমি শুনেছি যার হাত নেই, পা নেই, নেড়া মাথায় বড় বড় চোখ করে ড্যাব ড্যাব করে তাকায়, অন্ধকার ঘরের মধ্যে পড়ে পড়ে হামাগুড়ি দেয়, লোকের কাছে ভিক্ষা চেয়ে খায়, যার হাত পা নাই, যাকে বলে ঠুটো জগন্নাথ। পাগল, পাগলে দিল্লির মসনদে বসে দিল্লির শাসন করছে এই বাদশাহ নবাব খা, আর এই দিল্লি থেকে ১৫০০ মাইল দূরে অবস্থান করছে শ্রীক্ষেত্র পুরীধাম। আর তুই কিনা বলিস রাতারাতি তোর জগন্নাথ এসে নিয়ে চলে গেল আমার বালিশ। এই সেনাপতি, গ্রেপ্তার করো ওকে। ওর কুজো পিঠকে কারাগারে নিয়ে গিয়ে বেঁধে দাও দড়ি দিয়ে, ওর হাত পা বেঁধে দাও শিকল দিয়ে। দেবে না ওকে এক বেলার জন্য ভাত রুটি, দেবে না ওকে এক মুহূর্তের জন্য এক ফোঁটা পানি। আমি ওকে আল্লাহর নামে দেব কুরবানি। শ্রী জগন্নাথ অন্তর্যামী পরমাত্মা। তিনি পরমেষ্ঠির অবস্থা বুঝতে পারলেন। তিনি তার ভক্তের দুর্দশা সহ্য করতে পারলেন না, তাই তৎক্ষণাৎ ভগবান শ্রী জগন্নাথ দিল্লি পৌঁছালেন এবং সেই ব্যক্তি গৃহে মায়েরা উলুধ্বনি দিন। যেখানে পরমেষ্ঠিকে আটক করে রাখা হয়েছিল। শ্রী জগন্নাথ পরমেষ্ঠির উপর কৃপা দৃষ্টি নিক্ষেপ করলেন এবং তৎক্ষণাৎ পরমেষ্ঠির হাত পা থেকে শিকল খুলে গেল। তাকে বেঁধে রাখার সব দড়িগুলো খুলে পড়ল এবং চোখ খোলা মাত্রই পরমেষ্ঠি শ্রী জগন্নাথকে দর্শন করলেন। ওম জগন্নাথায় নমঃ। ওম
ওম নারায়ণায় নমঃ। প্রভু আপনি? হে পতিত পাবন, আপনার শ্রীচরণে আমার দণ্ডবৎ প্রণাম। হে প্রভু, আপনি আমাকে দর্শন দিলেন। আমি কত ভাগ্যবান, এই পতিতকে দর্শন দিলেন। হে পতিত পাবন, আপনার শ্রীচরণে আমার দণ্ডবৎ প্রণাম। তুমি এত উদ্বিগ্ন হচ্ছ কেন ভক্ত? আমি তো সবসময় তোমার সঙ্গে আছি। কাউকে বা কোনো কিছুকে তোমার ভয় করার কোনো প্রয়োজন নাই। আমি সব সময় আমার ভক্তদের উদ্ধার করে থাকি এবং দাম্ভিকদের দর্প চূর্ণ করে থাকি। তুমি অপেক্ষা করো ভক্ত, দাম্ভিক নবাবকে আমি তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি। এই মূর্খ বাদশা, তুমি আমার ভক্তকে দণ্ডদান করেছ, তাও আবার সামান্য একটা বালিশ দেওয়ার জন্য। এই জগতের সবকিছু আমার। মায়েরা উলুধ্বনি দিন। সে কেবল আমার সম্পত্তি আমাকে ফিরিয়ে দিয়েছে। সে কি তোমার বাবার সম্পত্তি আমাকে দিয়েছে? আমি তোমাকে এক্ষুনি তাকে কারাগার থেকে মুক্ত করতে বলছি। যদি সেটা না করো, তাহলে আমি তোমার সমস্ত বংশ শেষ করে দেব। আমি তোমাদের সবাইকে কেটে টুকরো টুকরো করে দেব। পরমেষ্ঠি, 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 এই দেখো, এই দেখো, এই দেখো, তোমার জগন্নাথ আমাকে পেটাতে পেটাতে তোমার কাছে রেখে গেছে। তুমি আমার ক্ষমা করো পরমেষ্ঠি, তুমি আমায় ক্ষমা করো। তুমি জগন্নাথের মহান ভক্ত, সত্যি তোমার জগন্নাথ আছেন। অত্যন্ত সৌভাগ্যবান, তুমি অত্যন্ত সৌভাগ্যবান, ভগবত কৃপাধন্য। তুমি আমার এই গৃহকে পবিত্র করে দিয়েছো। আমি পরম আন্তরিকতা সহকারে বলছি, আজ থেকে তুমি হবে আমাদের কুলগুরু, তুমি হবে আমাদের পারিবারিক গুরু। এই সেনাপতি, পরমেষ্টিকে স্বর্ণটুপি পরাও, তাকে রাজবেশে সজ্জিত করো, নিয়ে এসো হাতিতে বসে তাকে সারা দিল্লি পরিক্রমা করাও, আর সবাই মিলে বলো, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী, জয় জগন্নাথ স্বামী, জয় জগন্নাথ। উলুধ্বনি দিন মায়েরা, উলুধ্বনি দিন। জয় জগন্নাথ স্বামী। তুমি নিরঞ্জন অখিল মোহন, হে প্রভু সারঙ্গ পাণি, তুমি চিরন্তন সত্য।